নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি এই রানীগঞ্জ জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025। আপনাদের সকালেই দেখিয়েছি মা মথুরাচণ্ডী মন্দিরের ঠিক বিপরীতে শ্রী শ্রী উমানন্দ কৃষ্ণকুঞ্জ আশ্রমে যে জগদ্ধাত্রী পূজা 25 বছরে পদার্পণ করেছিল, আপনাদের সে ভিডিও দেখেছি। এখন সন্ধ্যাবেলা আমরা এসেছি রানীগঞ্জের বড় বাজার এমজি রোড এবিসিডি ক্লাবের যে 46তম এই জগদ্ধাত্রী পূজা। আসুন আমার সাথে আপনাদের সামনে তুলে ধরব এই রানীগঞ্জের জগদ্ধাত্রী পূজা পরিক্রমা। বন্ধুরা, এই বাংলার বুকে চন্দননগর এবং কৃষ্ণনগরে কিন্তু জগদ্ধাত্রী পূজা হয়ে থাকে বহু যুগ যুগ ধরে, আমরা সবাই জানি। কিন্তু এই রানীগঞ্জের বুকেও যে জগদ্ধাত্রী পূজা এখানে হচ্ছে বিগত কয়েক বছর থেকে। প্রথমে কিন্তু এই রানীগঞ্জের বুকে আপনারা এই দেখছেন এবিসিডি ক্লাব। প্রথম কিন্তু এই রানীগঞ্জের বুকে মা জগদ্ধাত্রী পূজা শুরু করে এবিসিডি ক্লাব, 46 বছরে পদার্পণ করলো। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন মা জগদ্ধাত্রী। এবং আমরা আপনাদের চন্দননগরের পূজা পরিক্রমা দেখিয়েছি, এখন আমরা রানীগঞ্জের পূজা পরিক্রমা জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025 তুলে ধরছি। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের এই যে লম্বুগুলি দেখতে পাচ্ছেন 104 জেল নেহরু রোড রানীগঞ্জ, এবং এই যে এবিসিডি ক্লাব তার মণ্ডপ সজ্জা ক্লোজ করে আমি দেখানোর জন্য বলছি সৌভিক নাথকে। সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পরিচালনায় এবিসিডি ক্লাব, বড় বাজার, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। আপনারা এই মুহূর্তে যে 46 বছর ধরে হয়ে আসছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আসুন, এখানে প্রচুর দর্শনার্থীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা এখন এই মুহূর্তে মায়ের যে মূর্তি আমরা আপনাদের সামনে তুলে ধরব। দেখতে পাচ্ছেন মা জগদ্ধাত্রী এই রানীগঞ্জের বুকে এবিসিডি ক্লাবের পরিচালনায় 46 বছর ধরে মা পূজিত হয়ে আসছেন এই রানীগঞ্জে। আপনারা আরও অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু এখন আমরা রানীগঞ্জের এবিসিডি ক্লাবের পরিচালনায় যে মা জগদ্ধাত্রী দেখতে পাচ্ছেন, যে মৃন্ময়ী মা সুন্দর সাজে সজ্জিত হয়ে আছেন, এবং এখানে প্রচুর দর্শনার্থীরা আসছেন এই রানীগঞ্জের বুকে বিভিন্ন জায়গা থেকে। আমরা এই এবিসিডি ক্লাবের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আমাদের সিনিয়র মানে আমার বাবার থেকেও যারা সিনিয়র, আজ থেকে 46 বছর আগে এই পুজো শুরু করেছিল, এবং তাদেরই দৌলতে আজকে আমরা এই পুজো করতে পারছি। এবং খুব ভাল লাগছে যে ছোট্ট করে পুজো শুরু হয়েছিল সেটি আজ আমরা 22-23 ফুটের প্যান্ডেল করতে পারছি। মূর্তি আমরা যেখানে 5-6 ফুটের মূর্তি হতো সেখানে আমরা আজ 8 ফুটের মূর্তি করেছি, এবং আলোকসজ্জাও যথারীতিভাবে বিস্তার পেয়েছে। খুব ভাল লাগছে যে আমরা করতে পারছি, এবং রানীগঞ্জে যথারীতি দেখা যাচ্ছে যে আরও পুজো বেড়েছে, 6টি পুজো হচ্ছে এই বছর। খুব ভাল লাগছে সেটা, যে রানীগঞ্জেও যাতে চন্দননগরের মতো জগদ্ধাত্রী পুজো পালন হোক সেটাও আমরা আশা রাখি। এবং সকল যারা চাঁদাদাতা আছেন, সকল আমাদের যারা সহকারীরা আছে, ক্লাব মেম্বাররা আছে, বাজারের লোকেরা আছে, সবার সহযোগিতায় এই পুজো খুব সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে, এবং খুব ভাল লাগছে সবার সহযোগিতা একান্ত কাম্য। এবং এই মায়ের পুজো আজ থেকে শুরু হয়েছে এখানে, সপ্তমী, অষ্টমী, নবমী এবং আগামীকাল দশমী। এর পরের যে অনুষ্ঠানটা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা কোনো খিচুড়ি ভোগের আয়োজন কি করা হয়ে থাকে? সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা প্রতি বছরই চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, কিন্তু কারণ বাজারে জায়গার খুবই অভাব। কিন্তু খিচুড়ি ভোগ আমরা প্রতি বছরই একাদশীর দিন করি। একাদশীর দিন মানে 1ই নভেম্বর, এই বছর 1ই নভেম্বর আমরা খিচুড়ি ভোগ করি। এই মণ্ডপের এখানেই পাতাতে খিচুড়ি, পায়েস, তরকারি আমরা বিতরণ করি। 500 জনের মতো লোককে আমরা দেওয়ার চেষ্টা করি। আর বন্ধুরা, আমরা দিনের পর দিন এই যে 46তম বর্ষে পদার্পণ করলো এবিসিডি ক্লাবের যে মা জগদ্ধাত্রী, এবং আগামী বছর কি আরও উচ্চতা বাড়বে? উচ্চটা মায়ের মূর্তি প্যান্ডেলের উচ্চটা বাড়ানোর জায়গা নেই আমাদের, কারণ ইলেকট্রিক তার আছে উপরে। কিন্তু হ্যাঁ, মূর্তির অবশ্যই বাড়বে পরের বছর, এটা আমি এখনই বলে রাখছি। 15 ফুটের আমরা মূর্তি আনবো। আগামী বছরের আকর্ষণ এক্ষুনি উনি বললেন, কি নাম? অনিকেত রক্ষিত কিন্তু জানিয়ে দিলেন যে আগামী 2026-এ রানীগঞ্জের বুকে এবিসিডি ক্লাব মা জগদ্ধাত্রী, মা বড় জগদ্ধাত্রী আনতে চলেছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা আসছেন। এখানে
আপনি কোথা থেকে আসছেন? আমি সিআর রোড থেকে আসছি। কি নাম? দিলীপ কুমার ওঝা। আচ্ছা, কিরকম লাগছে? চন্দননগরে আমরা জগদ্ধাত্রী দেখেছি, কৃষ্ণনগরে দেখেছি, রানীগঞ্জের বুকে ছটি কিন্তু মা জগদ্ধাত্রী পূজা হচ্ছে। কি বলবেন? ভালো ভালো, খুব ভালো ভালো হচ্ছে, খুব সুন্দর ডেকোরেশন আছে। আচ্ছা, আর খুবই সুন্দর ভালো প্রতিমাও খুব ভালো আছে। অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা এখানে খুদে দেখতে পেয়েছেন, কি নাম বাবু? সানিক দাস, আচ্ছা, কোথা থেকে আসছো? কোথায় বাড়ি? শেয়ারসই, শিয়ারশোল থেকে এসছো? আচ্ছা, এটা কি পুজো হচ্ছে বলো? কোন ঠাকুর এটা? কোন ঠাকুর বলো? জগন্নাথ, জগদ্ধাত্রী ঠাকুর। বন্ধুরা শিয়ারশোল থেকে এসেছে, এই মুহূর্তে সে মা জগদ্ধাত্রীকে দর্শন করলো। আসুন এরপর আমরা যাব আর একটি পুজো প্যান্ডেলে। বন্ধুরা এখন আমরা ঘুরতে ঘুরতে বড় বাজারেই আবার চলে এসেছি। দেখতে পাচ্ছেন বড় মা কালী মন্দিরের ঠিক পাশেই আমরা এই যে এমজি রোড বড় বাজারে 4 বছর ধরে মা জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে এবং এই মা জগদ্ধাত্রী পূজা ক্লাবের নামটা কি? যদি আমাদের বড় বাজার শ্রী শ্রী সার্বজনীন কলতলা জগদ্ধাত্রী পুজো কমিটি। বড় বাজার শ্রী শ্রী সার্বজনীন কলতলা নামটা কেন? এইটার একটা ছোট্ট ইতিহাস আছে বলতে পারেন। সেটা হচ্ছে যে প্রথমে আমাদের যেখানে কালী মা হয় কলতলার কাছে, সেইখানে জগদ্ধাত্রী মায়ের হওয়ার কথা ছিল, মানে প্রতিষ্ঠা বা পুজো হওয়ার কথা ছিল। কিন্তু এইখানের যে কর্ণধার শ্রী দেবজিৎ নন্দী, রাসবিহারী নন্দী যে সোনার দোকানের মালিক, দেবজিৎ নন্দী, উনি বলেন যে আমাদের এইখানে দোকানের সামনে পুজো করবে। কিন্তু যেহেতু প্রথমে ব্যানারে বা সব কিছুতেই প্যাডে কলতলা ছাপা হয়ে গেছিল, তো তার জন্য কলতলা নামটা রয়ে গেছে। তো বন্ধুরা সুন্দর সেই 4 বছরের মধ্যে কিন্তু এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখি যোগমায়া মাকে সেই গোল্ডেন কালারে, মায়ের গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন চারিদিকে, কিন্তু খুব সুন্দর মূর্তি। এখানে আমরা মূর্তিটা কোথাকার যদি জানতে পারি? আমাদের মূর্তি এসেছে অন্ডাল রামপ্রসাদপুর থেকে, যিনি করেছেন তার নাম হচ্ছে রিজু মুখার্জি। আচ্ছা, এবং দেখতে পাচ্ছেন সিংহের, এখানে মা যে জগদ্ধাত্রী সিংহের উপর উনি রয়েছেন, সিংহের একদম সত্যিকারে যেন মনে হচ্ছে সে সিংহ তার মুখ হা করে দাঁত বার করে একদম শত্রুকে উনি দমন করতে আসছেন এবং মা তো রয়েছেনই। বন্ধুরা আমাদের এই মা জগদ্ধাত্রী পূজা 4 বছর ধরে হয়ে আসছে এবং আমরা একটুখানি জেনে নেব এই মুহূর্তে যে এই যে মায়ের পুজো এবং তার সাথে সাথে আর আপনাদের কি কর্মসূচি রয়েছে? আমাদের কালকে দশমীর পুজো আছে এবং রবিবার দিনে মায়ের নিরঞ্জন, প্রতিমা নিরঞ্জন হবে এবং সেই দিন রাত্রেবেলায় আমাদের এখানে নরনারায়ণের সেবা হবে। আচ্ছা, বিসর্জনের রাত্রেই আমাদের বিসর্জন মোটামুটি ওই 5:30-6টা নাগাদ এখান থেকে আমরা বেরোবো। তারপরে বিসর্জন হয়ে যাওয়ার পর আমরা নরনারায়ণ সেবা উদ্দেশ্যে। কতজনের মোটামুটি আয়োজন হয়েছে? মোটামুটি আমরা প্রত্যেক বছরই 600-700 বেশি লোক খাই আমাদের এখানে। বন্ধুরা আমরা শুনে নিলাম এবং আপনারা সবাই জানেন গৌতমকে খুব সুন্দর কিন্তু ও মোহাম্মদ রফির গান গেয়ে থাকে, সবাই জানে রফি সাহেবের গান। আমরা আজকে এই মায়ের সামনে আমরা রয়েছি, আমরা গৌতমকে এত সহজে ছাড়বো না। একটা ভক্তিগীতি গৌতমের কাছ থেকে আমরা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ইন্টারভিউতে আমরা গৌতমকে পেলেই কিন্তু একটা কলি আমরা শুনতে চাই। तूने मुझे बुलाया शेरवालिए, मैं आया शेरवालिए, ओ जोता वालिए, पहाड़ा वालिए, ओ मेहरा वालिए। बोलो जगद्धात्री माताई की জয়। বন্ধুরা আমরা রানীগঞ্জ জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025 আপনাদের সামনে তুলে ধরছি। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি গির্জাপাড়া আদর্শপল্লী এবং এই আদর্শপল্লী ক্লাবের পক্ষ থেকে যে 7 বছর ধরে হয়ে আসছে মা জগদ্ধাত্রী পূজা, এখন আমরা এই মুহূর্তে এই আদর্শপল্লীর যে ক্লাবের সদস্য প্রণব মাঝি রয়েছেন, বিশিষ্ট চিত্রকর, আপনারা সবাই জানেন প্রণবকে, আমাদের অহংকার, রানীগঞ্জের অহংকার, এবং ওর হাত দিয়ে কিন্তু অনেক ছবি আমরা দেখেছি। এবার রয়েছেন এখানে চৈতালি ম্যাডাম রয়েছেন, দীর্ঘদিন ধরে গৌতমের সাথে এই চ্যানেলে উনি দেখে আসছেন, এই গৌতমের সাথে পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন। কি বলবেন আজকে এরকম মা জগদ্ধাত্রী পুজো চলে?
খুব ভালো লাগছে। এখানে পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে। এবং আর কি দেখবো, আপনার অনুষ্ঠানে আমি দেখি, সব কিছু লাইভগুলো দেখি, খুব ভালো লাগে আমার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের জন্যই কিন্তু গৌতমের সাথে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন, তাই জন্যই কিন্তু গৌতমের সাথে সবচেয়ে প্রথমে জগদ্ধাত্রী পূজা সবাইকে শুভেচ্ছা জানাই। আর এটা নিয়ে 7 বছর হয়েছে। তো এটা আমাদের এই কলোনি কেটি স্যার নিয়ে আমাদের যেটা নতুন একটা আমাদের কলোনি হয়েছে, তো এই কলোনিতে সবাই একসাথে মিলে এটা একটা এনজয় করা হয়, একটা বার্তাও যায় কি আমরা একটা নিজেদের মধ্যে এই পুজোর একটা বানাতে সবাই একসাথে আমরা বসে একটা আমাদের নিজেদের মধ্যে সবার একটা মেল ভাব থাকে, যেটা ওইটা একটা বার্তা যায়। আর পুজো শেষ হলো, তারপরে এই পুজোটা হয়ে পরে একটা সবার একটা উৎসাহিত থাকে। তারপরে বাচ্চাদের জন্য বিশেষ করে পুজো শেষ হওয়ার সবাই মন খারাপ হয়, এই পুজোটা হওয়ার পর সবাই একটু আনন্দ করে একটু লাস্ট একটু টাচ হয়ে যায়, পুজোর একটা কি গন্ধ থাকে। আমাদের রানীগঞ্জ বিধানসভা এলাকাতে, বিশেষ করে রানীগঞ্জ টাউন এলাকাতে 6টি পূজা হচ্ছে। তার মধ্যে এখানে রাজু ভাই আমাদের কাউন্সিলর এখানে হচ্ছে। বেশ কয়েক বছর ধরে এই পূজাটা অর্গানাইজ করার ক্ষেত্রে ও একেবারে সামনের সারিতে এসে ভূমিকা নিয়েছে। মা দুর্গা বিসর্জন হয়েছে, মা কালীর বিসর্জন হয়েছে। মানুষের মন নিশ্চিতভাবে সবার একটা পুজোর মরশুমে খারাপ হয়, এবং ছট পূজাও হয়ে গেল। এরপরে জগদ্ধাত্রী পূজা রাজু ভাই বলছিল, খুব সঙ্গত কারণেই আমাদের কাছে আবার সেই পুজোর আমেজটাকে একটু আবার জাগিয়ে দেওয়া। আমাদের 7 বছর পুজো পরিক্রমা হচ্ছে, এবং আমরা কালচার প্রোগ্রাম এবং খাওয়া দাওয়া চাই এখানে পুরো। হ্যাঁ, বাঙালির পুজো মানে আনন্দ এবং ঘোরাফেরা, তার সাথে খাওয়া দাওয়া। এখানে খিচুড়ি খিচুড়ি আমাদের যেমন আজকে হয়েছে, সকালে খিচুড়ি, রাত্রে লুচি, এবং আবার সবজি টবজি, এবং আগামীকাল ভাত পোস্ত আছে, নিরামিষ তো হবে তো পুজোর মধ্যে, এবং রাতে আছে ফ্রাইড রাইসের ব্যবস্থা। আর মায়ের নিরঞ্জন কবে? মায়ের নিরঞ্জন কালকে তো ঘট বিসর্জন হচ্ছে, আর পরশুদিন হবে। পূজাপাড়া আপনাদের সামনে তুলে ধরছি। এখানে প্রচুর দর্শনার্থীরা এসেছেন, দেখছেন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। আসুন আমার সাথে, এই মুহূর্তে আমরা রয়েছি গৌতমের সাথে, এবং এই যে অনুষ্ঠান চলছে তার সাথে এই মুহূর্তে আমরা আদর্শপল্লী মা জগদ্ধাত্রী দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তুলে ধরছি, আপনারা দেখছেন গৌতমের সাথে। এই যে মাকে আমরা দেখতে পাচ্ছি, 7 বছর ধরে পুজো হয়ে আসছে। বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের সামনে যে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা 2025 তুলে ধরলাম। আপনাদের এই অনুষ্ঠান, এই ব্লগ কীরকম লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা মায়ের আশীর্বাদ কৃপা লাভ করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।